নমস্কার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। শীতকাল চলে যাওয়ার আগে বেগুনের এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বন্ধুরা, এখানে আমি বেগুন আমার পরিমাণ মতো কেটে নিয়েছি। এখন বেগুনগুলোকে লবণ আর কিছুটা চিনি দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, সাইডে রেখে দেবো। বেগুনগুলোকে খুব ভালো করে একটু ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে বন্ধুরা, তারপরে খুব ভালো করে লবণ আর চিনি মাখিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। ততক্ষণে চলুন একটা মশলা বানিয়ে নেওয়া যাক। আজকের এই রেসিপি মশলাদার মচমচে বেগুন ভাজা। খেতে দারুণ লাগে রুটি, পরোটা বা ভাতের সাথে। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন বন্ধুরা। ভিডিওটি কিন্তু বেশ দুর্দান্ত। এইরকমভাবে আপনারা কোনো দিন বেগুন ভাজা করে খেয়েছেন কি না অবশ্যই জানাবেন। বেগুনগুলোকে আমি রেখে দিচ্ছি। এবারে দেখুন, কিছুটা নিয়ে নিচ্ছি রসুন আর নিয়ে নিচ্ছি এখানে 2 থেকে 3টে শুকনো লঙ্কা। এটাকে খুব ভালো করে বেটে আনবো। এটাকে বেটে নিয়েছি, তবে এর মধ্যে বেশি জল দেওয়া যাবে না বন্ধুরা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। একটু ক্রিমি টেক্সচার এটা তৈরি হবে। লবণ দিলাম, সর্ষের তেল দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম। আর দিয়ে দেবো একদম চটপটা একটা টেস্ট আনার জন্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটাকেও দিয়ে খুব ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লেবুর রস দিয়ে দিলাম। খুব বেশি দেওয়ার দরকার নেই, 3-4 ফোঁটা দিলেই হবে। দিয়ে এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আর আমি কিভাবে বেগুন ভাজাটা বানিয়েছি সেটা কিন্তু দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকতে হবে। কোথাও যদি কোনো স্টেপ মিস করেন, হয়তো এই রকম টেস্টি বেগুন ভাজা আপনারা করতে পারবেন না। এখন মিশ্রণটা তৈরি করে নেওয়ার পরে একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু সুজি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো আর লবণ। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব ম্যাগি মশলা। অবশ্যই এখানে একটু ম্যাগি মশলা ব্যবহার করবেন। এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি বেসন থাকে একটু বেসনও দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে বেসন ছিল না বলে আমি শুধু সুজি আর চালের গুঁড়ো দিয়েছি। এতে কি হবে, বেগুনের গায়ে একটা কোট হবে আর দুর্দান্ত মচমচে হবে বেগুন ভাজাটা তৈরি। এখন মিশ্রণটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এটাকে একটু সাইডে সরিয়ে রেখে যে এর মধ্যে একটু তিল দিয়ে দিতে হবে। এই মিশ্রণের মধ্যে একটু তিল দিয়ে দিতে হবে, সাদা তিল। বেগুন ভাজার সঙ্গে সাদা তিল যখন বেগুনের গায়ে লেগে থাকবে সেটাও কিন্তু খেতে বেশ দুর্দান্ত লাগবে বন্ধুরা। দেখুন, খুব ভালো করে সাদা তিলটাকেও এই চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এর পাশে আমি যে রসুন আর শুকনো লঙ্কা তেল মিশ্রণ করে রেখেছিলাম, যে মিশ্রণটা, সেটার সাথে এবারে বেগুনগুলোকে নিয়ে নেব। একটা বেগুনের স্লাইস নিয়ে তার উপরে কিন্তু আমি এই মিশ্রণটাকে একটু লাগিয়ে দেবো, যাতে এই রসুন আর শুকনো লঙ্কার একটা আস্তরণ তৈরি হয়ে যায়। এই আস্তরণের গায়ে এবারে এই চালের গুঁড়োর একটা কোট করে দিতে হবে। দেখুন আমি কিভাবে করছি। এক্সট্রাটা আমি ঝেড়ে রাখলাম। এবারে দেখুন খুব ভালো করে এপিট ওপিট আমি একটা কোট করে নিচ্ছি। চালের গুঁড়ো আর সাদা তিলের একটা সুন্দর কোট হয়ে যাবে। এতে কিন্তু ভাজার সময় সাদা তিলগুলো থাকবে আর উপরটা বেশ মচমচে হবে, খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। আশা করি বুঝতে পারছেন। আর একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একই রকম পদ্ধতিতে। এই রকমভাবে এপিট ওপিট কোট করে নিতে হবে।
প্লিজ বন্ধুরা আবারও অনুরোধ করছি, আমার যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আর যদি আমার চ্যানেল এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। এবারে দেখুন একটা ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হতে হবে, খুব ভালো করে গরম করতে হবে, খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে তারপরে মিডিয়াম ফ্লেমে তেলটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে দিয়ে বেগুনগুলো দিয়ে দিতে হবে। যে কটা ধরবে আমি সে কটা প্রথমে দিলাম। এবারে একটুখানি প্রায় মিনিট 5 টাইম পর এক পিঠ উল্টে দিতে হবে। খুব আলতো হাতে উল্টাবে, না হলে যে কোটটা করেছেন সেই কোটটা কিন্তু উঠে যেতে পারে। খুব আলতো হাতে আস্তে আস্তে করে এটাকে উল্টে পাল্টে দিতে হবে। যেটুকুনি ঝরে যাবে আর যেটুকুনি থাকার থাকবে, এতেই কিন্তু বেগুনটা বেশ মচমচে হবে বন্ধুরা। দেখুন শরীরটা প্রচুর খারাপ বন্ধুরা, যার জন্যে ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছে, প্লিজ একটু মানিয়ে নেবেন। এইভাবে উল্টে পাল্টে একটা ব্যাচের বেগুন আমি ভেজে ফেলেছি, আর একটা বেগুন আছে সেটাকেও আমি ভেজে নেব। এইগুলোকে একটু তেলটা ঝরিয়ে তুলে দিচ্ছি, তবে এই বেগুনগুলো ভাজতে খুব বেশি তেল কিন্তু লাগে না। আরও একটা আছে সেটাকেও আপনাদেরকে দেখিয়ে দেবো, উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। প্লিজ বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই করে জানাবেন। আর এইভাবে একবার রুটি, পরোটা বা গরম ভাতের সাথে বেগুন ভাজা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এইভাবে বেগুন ভাজা আপনাদের কেমন লাগে। সুন্দর টেস্টি হয় বন্ধুরা, ভীষণই টেস্টি হয় এইভাবে বেগুন ভাজা করলে। এবারে দেখুন এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। ঠিক এইরকমভাবে একটু আলতো হাতে প্রথমবারটা উল্টাতে হবে। দেখুন বন্ধুরা এটাকে উল্টে পাল্টে একটু লালচে করে আমি ভেজে নিচ্ছি। এখন দেখুন এই বেগুনটাও ভাজা হয়ে গেছে, আর সমস্ত বেগুনগুলোকে ঠিক একই পদ্ধতিতে ভেজে আমি নিয়ে আসবো আর আপনাদেরকে একদম সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি বেগুন ভাজাগুলো কতটা দুর্দান্ত কালার এসছে, দেখলেই মনে হবে জিভে জল চলে আসবে। দেখুন বন্ধুরা এই বেগুনটাও ভাজা হয়ে গেছে, এখন সমস্ত বেগুনগুলো ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। নমস্কার।